তো এটা হচ্ছে গত 21 তারিখের ভিডিও। তো সেদিনকে আমার দিদি এসেছিলো পুচকুটাকে নিয়ে। তো আগের দিনই এসেছিলো অবশ্য 20 তারিখে। সেদিনকে আমি ডিউটি থেকে আসার পর আমার পাগলুর জন্য এগুলো নিয়ে এসেছিলাম। তো ও খায়, এগুলো খেতে ভালোবাসে। ফ্রুটি, মিষ্টি, দইও হচ্ছে মিষ্টির পোকা। তো ওকে দিয়ে দিলাম, দেখো এবার কী করে ও এগুলো নিয়ে গিয়ে। কি পেয়েছে তোর? হ্যাঁ, কি খিদে পেয়েছে? কি খিদে পেয়েছে বল? না আমি এত মিষ্টি খাই না। মিষ্টি খিদে, এত মিষ্টি খাই না। মিষ্টি খিদে পেয়েছে। জিলিপিটা খা, একটা জিলিপি খা। হয়ে গেছে পেট ভর্তি, এবার এটা খেলে পেট ভরে যাবে বলে। হ্যাঁ, মাজাগুলো তুলে লাগ। তো তার মিষ্টি খাওয়া হয়ে গেছে, জিলিপি খেয়ে তার পেট ভরে গেছে। আর এসে এখানে কম্পিউটারে ও ইয়ে দেখছে, কার্টুন দেখছে, কার্টুন ভক্ত, কার্টুন দেখছে। আর আমি স্নান করে এসে পুজো দেবো এবার গোপালকে দিলে, যেহেতু একটা জায়গা বেরোনোর আছে। তারপরে 21 তারিখে ছিল হোলি উৎসবও ছিল আমাদের গ্রুপে। তো গোপালকে পুজো দিয়ে একটা জায়গায় ইম্পর্টেন্ট কাজে একটা বেরোনোর পর এসে আবার বিকেলের দিকে রেডি হবে, শাড়ি ফাড়ি রেডি করার সব রেডি হব। তো এই যে পুজো কমপ্লিট হয়ে গেল, আমার গোপুর পুজো দেওয়া হয়ে গেল। এই যে গাছের ফুল ফাইনালি, মানে এখন আমার ফুল গাছ একটা দুটো করে ফুল দিচ্ছে, আমি খুব খুশি অ্যাকচুয়ালি। তো অনেক কষ্ট করে গাছগুলোকে বসিয়েছিলাম, জল দিয়েছিলাম, সার দিয়েছিলাম, সেই গাছে একটা একটা করে ফুল হচ্ছে। জানি আগামী দিন আরও বেশি করে হবে। তো আমি রেডি হয়ে গেলাম পুজো টুজো কমপ্লিট করে। সে এখন চলে গেছে বাইরে, কার্টুন দেখা শেষ। তো আমি বেরিয়ে যাব আমার কাজে। ডন ফটো তুলছে কুটুস কুটুস করে। স্মাইল লালটু, ওই সাবাস, স্মাইল ভালো হয়েছে। স্মাইল আরেকবার, ও হ্যাঁ তাই তো, ছবি তুললে পেট ভরবে ওদের। ঠিকই চৌরাস্তা হবে, নাহলে আলিপুরে হবে। আগে ব্লুপ্রিন্টটা হোক, তারপরে। তো এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি রেডি হয়ে নিয়েছি আমাদের হোলি উৎসবের জন্য। রেডি হয়ে বান্ধবীর বাড়ি চলে গেছি, ওখান থেকে ওকে নিয়ে সোজা চলে যাবো আমাদের হোলি উৎসবের জায়গায়। ফাইনালি আমার গ্রুপ মেম্বারের বাড়িতে চলে এলাম, যেখানে হোলি অনুষ্ঠানটা হচ্ছিল। তো এখানে খুব সুন্দর করে সাজিয়েছে বৈশাখীদি আমাদের গ্রুপ মেম্বার। ওনার বাড়িতেই সব সময় এই প্রোগ্রামগুলো হওয়ার চেষ্টা করি আমরা, যে ওখানটায় খোলা ছাদে খুব মজা করবো অ্যাকচুয়ালি। তো বৈশাখীদি প্রত্যেক বছরই ওদের বাড়ির ছাদে হোলি উৎসবটা আয়োজন করে। তো খুব সুন্দর করে বৈশাখীদি সাজিয়েছে, এগুলো সব হাতে। আর এখানটায় সব লাইটিং দিয়েছে ঘাসের মধ্যে, খুব সুন্দর লাগছে। খুব মানে এইগুলো সব হাতে করেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো খুব মজা করবো আজকে একটা মেম্বারের বাড়িতে, যার বাড়িতে ছিল হাংতাম শোষণা হসপিটালের কাছে। তো আর অপোজিটে হচ্ছে আমাদের গার্লস স্কুল, যে গার্লস স্কুলে আমি ছোটো থেকে পড়েছি। এই যে আমাদের গার্লস স্কুল শোষণা গার্লস। খুব মিস করি এখন, এর বাইরে দিয়ে যখন যাই খুব মিস করি। কিছু করে নেই, সেই দিনগুলো আর ফিরে পাবো না। তো ফাইনালি এই যে এদিকে একদিকে শোষণা হসপিটাল। তো এখানে আমি একটু নেচে নিচ্ছিলাম বৈশাখীদির সাথে, যার বাড়িতে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছিল, তার সাথে নেচে নিচ্ছিলাম। তো আমি নাচতে পারি না আমি নাচতে, বাট গান চললে তার বসে থাকা যায় না, যেমন তেমন করে নেচে নিলেই হয়ে গেল। তো হ্যাঁ, আমি বৈশাখীদির সাথে একটু ডান্স করছিলাম। তো ডান্স আমি পারি না, একদমই পারি না। জাস্ট গান হচ্ছিলো, আমি একটু কোমর দুলিয়ে নিলাম, জাস্ট এইটুকুনি। তো তারপর প্রোগ্রামগুলো আস্তে আস্তে শুরু হবে। মানে গান চলে আর বসে থাকা যায় না, তুমি নাচতে পারো না পারো। তো এই যে প্রোগ্রামগুলো সব আস্তে আস্তে স্টার্ট হচ্ছে। আচ্ছা বলো। এই ভালো আছি। তোমরা এনজয় করো, আমি এক্ষুনি পালাবো। মেরা তো কাম হে কাম।
পেছনের প্রতিবাদে একটু এগিয়ে যাও। ছাপ্পান্ন সালের তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ববঙ্গের রাষ্ট্রীয় ভাষা হবে বাংলা ভাষায় এই স্বীকৃতি আদায় হলো। 21শে ফেব্রুয়ারি পেল আন্তর্জাতিক ভাষা দিবসের মর্যাদা। আর এর ফলশ্রুতি আমাদের একান্ত অপর গ্রুপে ফার্স্ট টাইম ডান্স করছে, ওর মায়ের সাথে এসছে। থ্যাংক ইউ। মনে মনে রোজে ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে তোমার সুখে কি জনগণ করো, তোমরা করো, আমি পালাই। বলতে চাই আমাদের সবাইকে, চা সিঙ্গারা যেমন খাচ্ছ খাও, এরোপ্লেনের কাছে দেখো। যারা যারা পার্টিসিপেট করছো না তাদেরকে কিন্তু আমি ডাকবো প্রতিবারের ন্যায়। এখানে এসে দুটো ওয়ার্ড বলতেই হবে, কারণ কিছু না বললে হবে না। মৌনগত কারণ এখানে তো চলবে না, কথাবার্তা বলতে হবে। মিলিকে একটু ডাকবো, মিলি এখানে একটু আয় উঠে, মিলির সাথে একটু দুটো কথা বলি। আর একান্ত আপন গ্রুপ তো মানে খুবই একদম ফাটাফাটি না। আর সবকিছু দিক দিয়ে ওই একই মারছে, কিন্তু এটা বাস্তব। ও আমাকে সবকিছু দিক দিয়ে এগিয়ে দেয় বলেই আমি বেরোতে পারি, নইলে একটা মেয়ের পক্ষে বেরোনো সত্যিই মুশকিল।